ভেসে আসে মিনার ঘরে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল শয়ন ভেসে আসে মিনার ঘরে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল শয়ন ভেসে আসে মিনার ঘরে মধুর আসান যে আসানে মুগ্ধ ছিল শয়ন তোমার আমাদের ভালো লাগে না তোমার তো ভালো ভাই তুমি তো তুতলা আচ্ছা হচ্ছে তোমার তুতলা তুমি আজান দিতে পারো না তোমাকে মুয়াজ্জিন ডাকা হবে না তোমাকে আমরা মুয়াজ্জিন থেকে বাদ দিয়ে দিলাম আমরা একটা নতুন মুয়াজ্জিন ঠিক করলাম তুমি বাড়ি চলে যাও হযরত বিলাল কাঁদতে মনে ব্যথা নিয়ে বেদনা নিয়ে হযরত বিলাল বাড়ি চলে গেল নতুন একটা মুয়াজ্জিন হলো নবীর মসজিদে খুব মন দিয়ে শুনুন গজলটা পর কি হয় একটা দিন সারা দিলে নবী বলে লাগে না ভালো আছে বলে একটা দিন সারা দিলে নবী বলে লাগে না ভালো আছে বলে বিনা দিতে আসান দাদা আরে কোন দিকে রাখবো মোরা মধুর সুরে আর মোবাজি কথা শুনে কথা শুনে গজল কারে শোনাচ্ছে আমি নিজেও জানি না তারপর শোনাচ্ছি তারপর দেখে হযরত বিলাল বাড়ি চলে গেল এদিকে নতুন মুয়াজ্জিন যে সেটেল হলো প্রথম আজান দেবে ফজরের সময় হয়ে গেল মুয়াজ্জিন মসজিদে এসে হাজির মসজিদে আসার পর ফজরের সময় হয়ে গেল ওই সময় নতুন মুয়াজ্জিন মিম্বারে উঠে দাঁড়ালো মিম্বারে দাঁড়িয়ে বিলাল বাড়ি বসে কাঁদে আর নতুন মুয়াজ্জিন মিম্বারে উঠে আজান হাঁকছে আসসালাতু খায়রুম মিনান নাওম আজান হয়ে গেল সকাল হয় না আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মুয়াজ্জিন ভাবছে হয়তো আমি নতুন আজকে প্রথম আজান দিচ্ছি হয়তো সময়ের গন্ডগোল হয়েছে তা কি করলো কিছু পরে আবার মেম্বারে দাঁড়িয়েছে আবার মেম্বারে দাঁড়িয়ে আবার আজান দিয়েছে আসসালাতু খায়রুম মিনান নাওম দুবার আজান হয়ে গেল সকাল হয় না তখন নতুন মুয়াজ্জিন পেরেশানি পড়ে গেল যে বিলাল একবার আজান দিলে সঙ্গে সকাল হয়ে যায় আর আমি দুবার আজান দিলে কোনো সকাল হয় না ওই সময় সাহাবায়ে কেরাম মসজিদে এসে হাজির কি হয়েছে মুয়াজ্জিন কি হলো বলে দেখো ভাই দুবার আজান হয়ে গেল সকাল হয় না তখন সাহাবারা যুক্তি করে বলে আমার উঠতে কি আবার আবার একবার মিম্বারে দাঁড়িয়ে আবার সালাতু খায়রুম মিনান নাওম আমার আজান দিল তারপরেও সকাল হয় তিনবার আজান হয়ে গেল নবীর মসজিদে নবী শরীফে আজান হয়ে গেল সকাল আর হয় না ওই সময় জিবরিল আমিন তাড়াতাড়ি করে নবী পাক বাড়িতে ঘুমাচ্ছিলেন জিবরিল আমিন এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি ব্যাপার ফজরের ওয়াক্ত হয়ে গেল আপনার মসজিদে আজান হলো না কেন আমার নবী পাক তাড়াতাড়ি ধরপড় করে উঠে জিজ্ঞেস করে বিবি মসজিদে আজান হয়নি বলে আজান হয়নি মানে আপনার যে মুয়াজ্জিন দেখেছেন ভুল করে তিনবার আজান দিয়েছে আজান হয়নি তিনবার আজান হয়েছে তখন জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিলাল একবার আজান দিলে আল্লাহ আরশের মোল্লায় বসে সে আজান শুনে আপনার নতুন মুয়াজ্জিন তিনবার আজান দিয়েছে এই আজান প্রথম আসমান পর্যন্ত পৌঁছায় আহা আমার নবী চলে গেল মসজিদে দৌড়ে যে দেখতে হবে ব্যাপারটা কি তারপর কি হয় এই পাগল পছন্দে লাগে নতুন মুয়াজ্জিন কাঁদে না যেমন সকাল ঘুম প্রতিদিন পাগল পছন্দে লাগে
মোয়াজি কাঁদে না যার শ্মশান ঘুম প্রতি বারায় উঠে আস্তে যায় তারপর কেন কাঁদে না শ্মশান নারী হয় আমার নবী চলে এলো মসজিদে এই সাহাবারা কি ব্যাপার গো কি হয়েছে আজান হয়নি কেন বলে ইয়া রাসূলুল্লাহ তিনবার আজান দিয়েছে মুয়াজ্জিন সকাল হয় না আহা আমার নবী অবাক হয়ে গেল হতভম্ব হয়ে গেল আবার জিবরিল আমিন চলে এলো নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পাক পয়গাম পাঠিয়েছে যতক্ষণ পর্যন্ত বিলাল বাড়ি না দাঁড়াবে সকালের আলো দুনিয়ার মানুষ দেখতে পাবে না আপনার নতুন মুয়াজ্জিন তিনবার কেন যদি কাল কিয়ামত পর্যন্ত এক হারি আজান দিয়ে যায় কাল কিয়ামত পর্যন্ত সকাল হবে না বিলাল তাড়াতাড়ি করে নিয়ে আসে আল্লাহর আদেশ এসেছে আমার নবী বলল এই সাহাবারা শিগগির যাও বিলালকে নিয়ে এসো সাহাবারা বিলালের বাড়িতে গেল হাফসি বিলাল সারা রাত না খেয়ে না দিয়ে নামাজের পাটিতে কাঁদতে চোখে পানি দিতে চায় নামাজ ভেঙে গেল আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমি তো ইচ্ছে করে তোলা হই আল্লাহ আল্লাহ আমি ইচ্ছে করে কালো হই আল্লাহ তুমি তো আমাকে কালো করেছো তুমি আমাকে তোলা করেছো আল্লাহ যে মসজিদে আমার ইমাম সেই মসজিদের মুয়াজ্জিন আমি কেন আমাকে বাদ দেওয়া হলো আল্লাহ আল্লাহ দোয়াকে কবুল করো পুনরায় আবার আমাকে মুয়াজ্জিন তুমি বানিয়ে দাও আল্লাহ আল্লাহ দোয়াকে কবুল করেছে সাহাবারা এলো চলো নবী পাক ডাকছে হযরত বিলাল গুটি ভাই মসজিদে এসে হাজির আমার নবীর সামনে দাঁড়িয়ে আছে নবী পাকের থেকে বিলাল মুচকি হাসলো আমার নবী বলছে বিলাল মিম্বারে ওঠো হযরত বিলাল আস্তে আস্তে নবীর দিকে তাকাতে মিম্বারে উঠে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান একবার আসসালাতু খায়রুম মিনান নাওম বিলাল উঠে বলল আবার বলল বলেছে আল্লাহ তাআলা অন্ধকারকে দূর করে দিয়ে আল্লাহ পাক সূর্যের আলোকে সারা দুনিয়ায় আলোকিত করে দিলেন সুবহানাল্লাহ এই গজলটা কি বোঝাতে চাইছে জানেন আপনারা রাগ করবেন না এই গ্রামে মাশাআল্লাহ এই গ্রামের ইমাম মুয়াজ্জিন ভালো আমাদের নিউ টাউনের দিকে যারা যাবে আল্লাহ বাড়ি যাচ্ছে তখন ভোরবেলা প্রত্যেকদিন ভোর হয়ে যায় বাড়ি প্রোগ্রাম করে বাড়ি যায় ভোরবেলা বাড়ি যাচ্ছে আজান হচ্ছে কোন মসজিদে আজান হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা ওরে আজানে কি কোয়ালিটি রে ভাই এই ভুল বলছি আমি ভোরে বেলা আজান হচ্ছে যা ইচ্ছা সব ঘুমোচ্ছে পুরো লোক আজান দিচ্ছে বলে আসসালাতু খায়রুম মিনান নাইম কে জানা যা পাচ্ছে পড়ে দিচ্ছে বুঝলেন না হযরত বিলাল যে মসজিদে আজান লাগলে বিলাল আজান না হলে সকাল হতো না সেই আজান জন্য কত মানুষ চেষ্টা করে আজান দিতে পারে না তারপরেও মসজিদে উঠে ঘরে আজান থাকে রাগ করবেন না বাপজিরা আজান কি জিনিস পরে সন্ধ্যা আপনাদেরকে শোনানো হবে যারা হজ পাকে যায় হজ করার জন্য যখন মসজিদে নববী শরীফে আজান হয় হাজিরা দাঁড়িয়ে যায় এক পায়ে গতি করে না হজ পাকে আজান হচ্ছে মদিনা শরীফে ভালো করে পারে না তারপর কি হয় হযরত বিলাল সারাতে তো ঘুমাই না ও সফরা আর জিনি বলে রবানা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আমায় ওয়াজি করে না
না ভাঙিয়া যায় হবে না সকাল বেলার চোখে না ভাঙিয়া যায় ভেসে আসে দিনার গড়ে মোরে আশা যে আশা মুগ্ধ ছিল শশর রহমান যে আশা মুগ্ধ ছিল শশর রহমান শেষ ছন্দ এই যুবকেরা নামাজি হয় না কেন কিসের জন্য জানেন এই যুবকেরা ভুল ত্রুটি মাফ করবেন আমি যতটা বুঝলাম ততটা বলছি ও ভাই যদি মসজিদের আজান যদি শুনে অন্তর না কাঁপে ভাই একজন যে ঈমানদার হবে মসজিদের আজান শুনবে তার মন ছটফট করবে কখন মসজিদে যাব কখন নামাজ পড়ব ভাই আমাদের আশেপাশে মসজিদের মুয়াজ্জিন আজান হলে ছেলেরা এই মসজিদে দৌড়ে পালায় তাই না ওই আজান বুকের মধ্যে যাচ্ছে না আপনাদের স্মরণে যাচ্ছে না আজানের কি শান শেষ কথা কবে লিখে দেখে আজান আল্লাহর প্রেমে টান নিয়ে আসবে সেই কথা কবে লিখে দেখে আবে যে করে নবী ও সাহারা বেলালে আনোরা আবার তোবারা যখনই পেলা নোরায়ে বারা যখনই পেলা নোরায়ে বারা তার দিলে সূর্য জগৎ হচ্ছে কি হাসি তাই বলে ইমরান শোনো আজানের এমন শাহ তাই বলে ইমরান শোনো আজানের এমন শাহ যে আসান তোমার আনবে ভরপুরি প্রেমের তারা যে আসান তোমার আনবে ভরপুরি প্রেমের তারা সেই আশা দিনার গড়ে মোরে আশা যে আসান মুগ্ধ ছিল শশর রহমান যে আসান মুগ্ধ ছিল শশর রহমান যে আসান মুগ্ধ ছিল